আমার চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তাদের যদি কেউ অভিভাবক অভিভাবিকা আমার চ্যানেলে অংশগ্রহণ করে থাকেন, তারাও জানেন যে রবিবার হলেই মিস একটু ছাত্রছাত্রীদের সঙ্গে গল্প করে সময় কাটাই। আজকে আবার রবিবার। আগের সপ্তাহে তোমাদের একটা গল্প বলেছিলাম। গল্পটা কী ছিল? ফোঁস করতে হবে। এই সপ্তাহে আর একটা আমি অন্য গল্প বলবো, বিশ্বাস, আত্মবিশ্বাস। আমরা সবসময় কিন্তু এই শব্দটা শুনে থাকি। আত্মবিশ্বাস যদি থাকে তাহলে সে কোনো কাজেই কিন্তু পিছিয়ে থাকবে না। আত্মবিশ্বাসের জোরে সে কিন্তু অনেক অসাধ্য সাধন করতে পারে। আমার ছাত্রছাত্রীরা অনেক আধুনিক, তোমরা আমার থেকে অনেক বিষয়ে অনেকটা এগিয়ে আছো। ধরো ফোন ঘাঁটার বিষয়ে, ফোনে এমন অনেক কিছু আমি জানি না যা তোমরা জানো, তোমাদের কাছ থেকে আমি শিখে নিই। আবার ব্যবহারের দিক থেকেও যেই ব্যবহারগুলো আমাদেরকে কষ্ট দেয়, সেই সমস্ত অনেক ব্যবহার তোমরা হালকা করে নিতে শিখে গেছো, তোমরা গুরুত্ব না দিতে শিখে গেছো। তোমরা এমন কিছু মানুষ আছে যাদের পাত্তা দেওয়া উচিত নয়, তাদেরকে পাত্তা দিলে মানুষ শুধু কষ্ট পেতে হয়, সেই সমস্ত মানুষকে তোমরা অ্যাভয়েড করতে শিখেছো। খুব ভালো, খুব ভালো দিক এগুলো। কারণ এমন অনেক টক্সিন মানুষ থাকে, যেসব মানুষগুলো আমাদের পাশে থাকলেও কিন্তু আমাদের সঙ্গে থাকে না। সেই সমস্ত মানুষগুলো আমাদেরকে কিন্তু শুধু দুঃখই দিয়ে যায়, চাপে রেখে যায়, কষ্ট দিতে শেখে। যেমন দেখো, আমরা যখন ছোট ছিলাম, আমাদের অনেকেই আছেন, আমরা হয়তো স্কুল থেকে বাড়ি ফিরছি, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়তে তো গেছিলিস, টিউশনি তো গেছিলিস, এই প্রশ্নটার উত্তর দে তো দেখি, কী শিখেছিস, কতটা শিখেছিস। কেন কেন উত্তরটা তোমাদের দিতে যাব কেন? সারাদিন পর আমি বাড়ি ফিরছি, বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করবো, বন্ধুদের সঙ্গে খেলতে যাব, তোমার এখন প্রশ্নের উত্তর দেব? কিন্তু আমরা সেদিন এতগুলো কথা বলতে পারিনি, বোকার মতো দাঁড়িয়ে থেকেছি। আর কি, একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়েছি, এবং দিতে না পারলে সেই নালিশটা আবার বাবার কাছে করা হতো, সেটাও আবার সন্ধ্যেবেলা বাবার বকুনি খেয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু এতটা অ্যালাউ করবে না, করোও না, উচিতও নয়। কেন? এতটা অ্যালাউ তো দরকার নেই। হ্যাঁ, আবার অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। ঠিক আছে, চলো আজও একটা গল্প বলবো। এখানে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে এখানে একটু ঈশ্বরের প্রতি বিশ্বাসের গল্প আমি বলবো। সেই শ্রীরামকৃষ্ণের মুখের গল্প। আমি তোমাদের আগেই বলেছি, কি জানি হয়তো বয়স বাড়ছে বলে হয়তো আমার জীবনটা এখন অনেকটাই ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করেই চলছে। আমি আমি আনন্দ পাচ্ছি। আমি তোমাদের সঙ্গ আর যেটুকু সময় আমার থাকে, এই সমস্ত ছোট ছোট, তোমরা আমাকে যারা জানো তারা সবাই জানো যে আমি একটু গল্প পড়তে ভালোবাসি। যে কোনো বই তোমাদের কাছ থেকে নিয়েও আমি পড়েছি। আমার অনেক স্টুডেন্ট আছে যাদের কাছ থেকে আমি গল্পের বই নিয়ে পড়ি, তারা আবার অন্য কারোর কাছ থেকে সংগ্রহ করে আমাকে দেয়। আমি একটুখানি গল্পের বই পড়তে ভালোবাসি। তো তাই যেটুকু সময় তোমাদের সঙ্গে আমার কাটে, আমার খুব ভালো কাটে। আমি যতই তোমাদের সঙ্গে বক বক করি না কেন, আমি ক্লান্ত হই না। আর একটা কথা, আর আমি যত গল্প বই পড়ি না কেন, আমি ক্লান্ত হই না। আচ্ছা, আজকে আমি একটা শ্রীরামকৃষ্ণের মুখের গল্প বলবো, কমলা। হয়তো অনেকেই শুনেছ, আমাদের যারা মিশনে পড়াশোনা করেছো, ছোটোবেলায় কিন্তু এই গল্পগুলো তোমাদের ক্লাসে আলোচনা করা হতো, বা এই গল্পের ওপর তোমাদের প্রশ্ন উত্তর করা হতো। আমাদের ভারতবর্ষের প্রধান মহাকাব্য রামায়ণ মহাভারত। তো এই রামায়ণ মহাভারত, ঠাকুর মা স্বামীজি, এদের সম্বন্ধে তার আগেও এইসব ছোটো ছোটো গল্পগুলো একদম কেজি ক্লাসে আমাদের আলোচনা করা হতো। কমলা গোয়ালিনী। কমলা একজন গোয়ালিনী। সে
গায়ের দুধ দুয়ে একজন পণ্ডিতের বাড়িতে দুধ দিতে যেত। দুধ দিতে যাবার পথে তাকে একটা নদী পেরোতে হতো। এবার নদী পেরোনো তো সে তো সাঁতরে নদী পেরোবে না দুধ টুধ নিয়ে, তাহলে একটা নৌকা বা খেয়া, ছোট একটা খেয়া ছিল, সেই নৌকায় করে মাঝি তাকে নিয়ে গিয়ে ওই দিকের পাড়ে নামিয়ে দিত। এবার যত দিন যাচ্ছে কমলা, ধরো একটা টাইম আছে, পণ্ডিতেরও একটা টাইম আছে, সে দুধটা নেবে, তারপরে ধরো খাবে দাবে বা সে একটা শাস্ত্র আলোচনায় বসবে, যাই হোক কমলা একটা টাইমে যেত। কিন্তু বেশ কিছুদিন ধরে কমলার দেরি হচ্ছে। কেন না, মাঝি আসতে দেরি করছে। তো একদিন কমলাকে পণ্ডিত খুব বকাবকি করলেন। কি হচ্ছে কমলা, তোমার রোজ রোজ দেরি হচ্ছে, কেন তুমি রোজ দেরি করছো, তুমি সঠিক সময়ে আসতে পারো না, বলে খুব বকা দিয়েছে। তো কমলা মনে মনে ভাবছে যে কি করব আমি, দেরি তো আমি করছি না, দেরি তো আমার মাছি করিয়ে দিচ্ছে। যাই হোক কমলা আসছে। একদিন কমলা দুধ দিতে এসে দেখে যে পণ্ডিত কিন্তু আলোচনায় বসে গেছে। কমলা বাইরে দাঁড়িয়ে আছে, কারণ পণ্ডিত আলোচনা করছেন, তো সেই আলোচনার মাঝে ব্যাঘাত ঘটানো যাবে না। কমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কি শুনছে? পণ্ডিত বলছেন যে ঈশ্বরকে যদি বিশ্বাস করে আমরা কাজ করি তাহলে সে কাজ সফল হবে। যেমন আমরা যদি ঠাকুরের নাম করতে করতে যে কোনো মানে গুরুত্বপূর্ণ কাজ বা কঠিন কাজ আমরা করতে যাই, তাহলে সে কাজ আমরা করতে পারবো। পণ্ডিত মশাই তার শিষ্যদের এই কথাটা বলছেন যে ঈশ্বরের নাম করতে করতে, শ্রীকৃষ্ণের নাম করতে করতে হচ্ছে অন্ধরাও পাহাড় ডিঙোতে পারে, আবার খোড়া মানুষরাও হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, আবার হচ্ছে দুর্বল মানুষরাও নদী পার হতে পারে। এই যে কথাটা কমলা শুনলো, কমলা কিন্তু খুব একদম অন্তর থেকে নিয়ে নিয়েছে যে সত্যিই তো এত এত হচ্ছে সহজ কথাটা পণ্ডিত মশাই এত তাকে বলেনি। সে যে তার যে দেরি হচ্ছে, সে যে প্রতিদিন বকা খাচ্ছে, এত বকছে পণ্ডিত মশাই, কিন্তু এই সহজ উপায়টা বলে দেয়নি। কমলা তো খুব সরল একটা ছোট্ট মেয়ে, তো সে বলছে যে তাহলে পরের দিন আমি তাই করবো, পণ্ডিত মশাইয়ের কথাই শুনবো, থাক আজকে থাক, বলে কমলা বাড়ি চলে গেছে। তো পরের দিনকে কমলা এবার একদম ঠিক সময়ে চলে এসেছে। কি করে? ওই কৃষ্ণের নাম করতে করতে সে কিন্তু চোখ বুজে মাথায় দুধের হাঁড়ি নিয়ে কৃষ্ণের নাম করতে করতে নদী পেরিয়ে চলে এসেছে, মাঝির অপেক্ষা করেনি। এবার পণ্ডিত মশাই কমলার আশা ছেড়েই দিয়েছিল যে কেন প্রতিদিন দেরি করছে, আর এরকম দেরি করলে আমার তো সময় নেই, আমার তো একটা নির্দিষ্ট সময়ে আমার শিষ্যদের ছাত্রদের পড়াতে হয়, তা হচ্ছে যে কমলার আশা ছেড়ে দিয়েছে। কিন্তু সে কমলাকে দেখে বলছে, বাহ কমলা, এই যে তুই প্রতিদিন বলিস মাঝি দেরি করে, তাহলে তুই আজকে কী করে ঠিক সময়ে চলে এলি? তখন কমলা বলছে, কেন, কালকে যে আপনি বলে দিলেন যে হচ্ছে যে কিভাবে আসতে হবে, এটা তো আগে বলে দিলেই পারতেন, আমাকে আগে না বলে আমাকে এত বকাবকি করলেন, তা কালকে আমি সেই কথা শুনে আপনার কথা মতোই চলে এসেছি। তখন পণ্ডিত মশাই তো পণ্ডিত মশাই ভাবছেন কী হলো, কালকে তো আমি কমলাকে কোনো কথা বলিনি, কী ব্যাপার কমলা, কালকে তো তোমাকে আমি কোনো কথা বলিনি, কী ব্যাপার, কি বলেছি? তখন কমলা বলছে, না না পণ্ডিত মশাই, আমাকে বলেননি, আপনি তো শিষ্যদের বলছিলেন যে ঈশ্বরের নাম করতে করতে হচ্ছে যে নদী পার হওয়া যায়, ঈশ্বরের নাম করতে করতে পর্বতে ওঠা যায়, তাই এইটা আমাকে তো আগের দিন বলতেই পারতেন, এতগুলো বকলেন, তা আমি তো আপনার কথা শুনেই কাজ করেছি। তখন পণ্ডিত মশাই খুব অবাক, বলছে, চালাকি করবার জায়গা পাচ্ছ না? আজকে মাঝি সকাল করে এসেছে বলে, তুমি চলে এসেছো বলে আমাকে বোকা বানানো হচ্ছে? ঠিক আছে, তোমার বোকামি আমি ধরে ফেলেছি, চলো তুমি কিভাবে এসেছো আমাকে দেখাও দেখি। তখন বলছে, হ্যাঁ চলুন না, আমি তো আপনাকে মিথ্যে কথা বলছি না পণ্ডিত মশাই, আপনি যা বলেছেন সেই শেখানো থেকেই তো আমি কাজটা করেছি, চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বলে কমলা কী করলো, নদীর কাছে গেল,
গিয়ে সেই চোখটা বুজে মাথায় দুধের হাঁড়িটা চাপিয়ে শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে এপার থেকে ওপারে চলে গেল। পণ্ডিত মশাইয়ের তখন জ্ঞানের অহংকার ভেঙে গেছে। পণ্ডিত মশাই বলছে, কমলা তুমি কি করেছো? এ তো অসাধ্য সাধন করে দিয়েছো। আমি যে কথা বইয়ে শুনেছি, আমি যে কথা বইয়ে শিখেছি, সেই কথা আমি আমার শিষ্যদের ছাত্রদের শেখাচ্ছিলাম, তুমি তো সেইটা করে দেখিয়ে দিয়েছো। এত বিশ্বাস তোমার মনে? তখন তখন কমলা বলছে, পণ্ডিত মশাই আপনিও চোখ বুঝুন, চলে আসুন, ঠিক হয়ে যাবে। পণ্ডিত মশাই যেই চোখটা বুঝে পা দিয়েছে, অমনি তার মনে হচ্ছে জুতোটা বোধহয় কাদায় গর্তে ঢুকে গেল, ধুতিটা বোধহয় ভিজে গেল। এই সব ভাবতে ভাবতে পণ্ডিত মশাই চোরা বালিতে ডুবে যাচ্ছে। তাহলে কি হলো? পণ্ডিত মশাই কত জ্ঞানী ব্যক্তি, তার কত জ্ঞান, তাকে কত সম্মান করে সবাই। সেই পণ্ডিত মশাই কিন্তু যে শিক্ষাটা শেখাচ্ছেন সেই শিক্ষাটায় পাঠ হতে পারলেন না। সেই শিক্ষাটার জোরে কিন্তু কমলা পেরিয়ে চলে গেল। সেই শিক্ষাটা অন্তর থেকে কমলা নিয়েছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে কমলা পেরিয়ে গেল। এখান থেকে একটা বিরাট বড় শিক্ষা আমরা পাচ্ছি। যদি মনে বিশ্বাস থাকে, যদি আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, অটুট থাকে, তাহলে আমরা কিন্তু অসাধ্য সাধন করতে পারব। আর আমরা যারা শিক্ষক শিক্ষিকা, তাদেরও কিন্তু একটা অহংকার ভাঙবে। আমরাই সব জানি, আমাদের ছাত্রছাত্রীরা বেশি জানে না, বা আমরা শেখাচ্ছি মানে আমরাই বেশি আগিয়ে আছি, আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে আমাদের থেকে। তা নয়, আমাদের শেখানো শিক্ষা থেকে তারা অনেক অনেক বড় বড় মানুষ হচ্ছে। দেখো, সত্যি কথাই তো, আমি একজন টিচার, আমি ছোটো থেকে পড়াশোনা করে বড় হয়েছি, একটা সরকারি চাকরি পাইনি, এখানে চাকরি করছি। যাই হোক, চাকরি নিয়ে বা রোজগার নিয়ে জীবন পথে চলতে গেলে টাকা পয়সা লাগে, এইসব নিয়ে একটু ক্ষোভ থাকলেও একটা দিক থেকে ভীষণভাবে আমি প্রসন্ন। কি বলো তো, আমার ছাত্রছাত্রীরাই আমার থেকে অনেক ধাপ এগিয়ে গেছে। আমার ছাত্রছাত্রীরাই কেউ উকিল হয়েছে, কেউ একজন বড় ডাক্তার হয়েছে, কেউ নার্স হয়েছে, কেউ আবার বড় চাকরি করছে, কেউ বাইরে গেছে, কেউ দেশের বাইরে গেছে। তাহলে পণ্ডিত মশাই বা শিক্ষক শিক্ষিকার থেকেও ছাত্রছাত্রী যারা শেখে সেই শিক্ষা নিয়ে অনেক বড় হতে পারে। এটা আমাদের শিক্ষক শিক্ষিকার কাছে বিরাট গর্বের জায়গা। আমি খুব খুব নিজেকে ধন্য মনে করি যে আমার থেকে শিক্ষা পেয়ে আমার ছাত্রছাত্রীরা একটা জায়গায় স্ট্যান্ড করেছে। হ্যাঁ, এখানে শুধু আমার থেকে শিক্ষা নিয়ে অবশ্যই নয়, তারা বিভিন্ন টিচারদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা পেয়েছে, কিন্তু আমার আত্মতুষ্টি এখানে যে ওই ছাত্রটিকে বা ওই ছাত্রীটিকে আমি জানি, আমিও পড়িয়েছি একদিন, আমিও বকেছি, আমিও দাঁড় করিয়ে দিয়েছি, কান মলে দিয়েছি, স্কেলের মার দিয়েছি, তবুও তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত। খুব হ্যাপি, আমি এই চিন্তাটা করে খুব হ্যাপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকক্ষণ বক বক করলাম। সবাই খুব ভালো থেকো, যারা আমার কাছাকাছি আছো তারাও ভালো থেকো, যারা আমার থেকে অনেকটা দূরে আছো এখন তারাও ভালো থেকো।